হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে এই পবিত্র মাঘ মাস চলকালীন আপনারা কোনো মতেই এই 5টি জিনিস কাউকে দান করবেন না। হিন্দু ধর্মের দানের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে গরিব দুঃখীকে দান করলে কল্যাণ হয়, তাই একে সকল ধর্মের কল্যাণকারী বলা হয়েছে। তাই দানের পক্ষে আপনারা কোন জিনিস এই পবিত্র মাঘ মাসে দান করা উচিত এবং কোন 5টি জিনিস ভুল করেও আপনার বাড়ি থেকে কাউকে দান করবেন না, যেটি দান করলে আপনার পরিবারে সর্বদা অকল্যাণ লেগে থাকবে এবং কোনো কর্মে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন না এবং পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসবে। এর ফলে পরিবারে সর্বদাই দুঃখ দরিদ্রতায় আপনাদের চরম জীবনযাপন কাটাতে হবে। তাই যদি আপনারা পবিত্র মাঘ মাসে এই কয়েকটি জিনিস দান না করেন তাহলে অবশ্যই পরিবারে সুখ সমৃদ্ধি লেগে থাকবে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। হিন্দু পঞ্চাঙ্গ মতে শুরু হয়ে গিয়েছে মাঘ মাস। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই বছরের মাঘ মাসে মকর রাশিতে প্রবেশ করে সূর্যদেব। হিন্দু ধর্মের এই মাসটিকে অত্যন্ত পবিত্র মাস বলে গণ্য করা হয়েছে। অনেক পবিত্র উৎসব এই মাসের মধ্যেই পালিত হয়, তাই এই মাস অন্যান্য মাসের তুলনায় অনেক আলাদা। শুধু উৎসবের পালনের ক্ষেত্রে নয়, মাঘ মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভাগ্যের গতি প্রকৃতি। তাই অবশ্যই আপনার ভাগ্যের গতি পরিবর্তন করতে চাইলে অবশ্যই ভুল করেও পরিবার থেকে এই 5টি জিনিস কাউকে দান করবেন না। আর মাঘ মাসে যদি এই 4টি জিনিস দান করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের কল্যাণ হবে এবং পরিবারের সকলের জীবনের মোড় ঘুরে যেতে পারে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শ্রবণ করুন। মাঘ মাসের গুরুত্ব। মাঘ মাস সম্পর্কে একটি কিংবদন্তি আছে, যেখানে বলা হয়েছে ঋষি গৌতম মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। ইন্দ্রদেব তার কাছে ক্ষমা চাইলে ঋষি গৌতম তাকে মাঘ মাসে গঙ্গায় স্নান করে প্রায়শ্চিত্ত করার পরামর্শ দিয়েছিলেন। তখন ইন্দ্রদেব মাঘ মাসে গঙ্গায় স্নান করেছিলেন। স্নান করার পরই ইন্দ্রদেব অভিশাপ থেকে মুক্ত পান। তাই মাঘ মাসের পূর্ণিমা ও অমাবস্যার দিন স্নান করাকেই পবিত্র বলে মনে করা হয়েছে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, মাঘ মাসে আপনারা সব কিছু বেশ কয়েকটি নিয়ম মেনে অবশ্যই আপনার পরিবারে করতে হবে। মাঘ মাসে গঙ্গা স্নানের অনেক গুরুত্ব রয়েছে। আপনি যদি গঙ্গার ঘাটে গিয়ে স্নান করতে না পারেন তবে অবশ্যই প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন। মাঘ মাসে অবশ্যই প্রতিদিন আপনারা গীতা পাঠ অবশ্যই করবেন পুজোর সময়, অবশ্যই এর ফলে উপকার পেতে পারেন। এই মাঘ মাসে যদি আপনারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ অবশ্যই যদি পেতে চান তাহলে অবশ্যই মাঘ মাসের প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই গঙ্গা জলে স্নান করে অবশ্যই প্রতিদিন আপনারা গীতা পাঠ করতে পারেন। এর ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং জীবনের সুখ সমৃদ্ধি বজায় থাকে। এই মাসে অবশ্যই প্রতিদিন তিল খাওয়া উচিত। সেই সঙ্গে যদি আপনারা জলে তিল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে এতে করে মানুষ অনেক পুণ্য লাভ করতে পারে। এছাড়াও মাঘ মাসে প্রতিদিন তুলসী পুজো করা উচিত। সকাল সন্ধ্যা তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ আপনাদের অবশ্যই জ্বালাতে হবে। মনে করা হয় পবিত্র মাঘ মাসে যদি এইসব কাজ করতে পারেন তাহলে অবশ্যই ঘরে আপনাদের ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। এছাড়াও অর্থনৈতিক অবস্থাও বেশ মজবুত হতে পারে। তাই অবশ্যই আপনারা এই কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন। আর এছাড়াও অবশ্যই মাঘ মাসে যেগুলো দান করা একবারে উচিত নয় এবং দান যদি আপনাদের দান করার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই এই বেশ কয়েকটি জিনিস আপনারা দান করতে পারেন। মাঘ মাসে গরম বস্ত্র বা কম্বল চাদর দান করা উচিত। তিল দান করা খুবই উপকারী। এর জেরে শনির অশুভ প্রভাব দূর হবে এবং পরিবারের সর্বদা শুভ জিনিস ঘটবে এবং পরিবারের সকলের মঙ্গল হবে। এছাড়াও মাঘ মাসে বিষ্ণুর সহস্রনাম পাঠ করা অত্যন্ত শুভ। এছাড়াও ঘি দান করলে খুব শুভ বলে মনে করা হয়। সূর্য সম্পর্কিত দান করা খুবই শুভ। চাইলে ঘি, গুড়, কালো কম্বল, গম, গীতা দান করতে পারেন এই পবিত্র মাঘ মাসে। আর অবশ্যই এই মাসে বিষ্ণুর সহস্রনাম পাঠ করেন ও গীতা পাঠ করেন, এমনটা করলে বৃহস্পতির শুভ ফল পাবেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই সময় বৃহস্পতিবারে তার নিজের রাশিতে খুব শুভ অবস্থান রয়েছে। তাই অবশ্যই আপনারা বিষ্ণুর সহস্রনাম এবং বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন। যে মন্ত্রটি আপনাদের সাথে অবশ্যই তুলে ধরছি তা অবশ্যই প্রতিদিন গীতা পাঠ করার সময় অবশ্যই এই মন্ত্রটি 108 বার জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।
অবশ্যই মন্ত্রটি আপনাকে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এবং সর্বদা ভগবান বিষ্ণুকে স্মরণ করে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। মনে রাখবেন, এই মাঘ মাস কারোর সাথে কঠোর ভাষা ব্যবহার করবেন না। প্রবীণ ও নারীদের অসম্মান করা অর্থাৎ সবার সাথে সম্মান ও নম্র আচরণ করবেন। আপনার বাড়ি এবং মন্দিরগুলো স্থানগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে এবং অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে এবং পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় রাখবেন। অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি বিষয়। আর অবশ্যই জানলেন যে এই মাঘ মাস অর্থাৎ পবিত্র মাঘ মাসে কোন জিনিসগুলো আপনারা দান করবেন। এবার যেটি রয়েছে, এই মাঘ মাসে কোন জিনিসগুলো আপনারা পরিবার থেকে মোটেও দান করা উচিত নয়, যেটি দান করলে পরিবারের সর্বদা অমঙ্গল লেগে থাকবে। এর ফলে আপনার পরিবারে কুপ্রভাব এবং নেতিবাচক শক্তি প্রবেশ ঘটবে। এর ফলে পরিবারে কখনোই সুখ, সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হবে না। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই কয়েকটি জিনিস দান করা থেকে। শাস্ত্রে বলা রয়েছে, সত্যযুগ তপস্যা, ত্রেতায় জ্ঞান, দাপরে যজ্ঞ এবং কলিযুগে একমাত্র দানই মানুষের কল্যাণ করতে পারে। তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হবে। কিন্তু অবশ্যই বেশ কয়েকটি জিনিস রয়েছে যেগুলো দান করলে আপনার পরিবারের কুপ্রভাব শক্তি হতে পারে। বলা হয় যে দান সর্বদা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে করা উচিত। এছাড়াও যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদের অনুদান গোপন রাখতে হবে। কথিত আছে, গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয়। শুধু তাই নয়, দান করার পর কোনো কিছু আশা করাও লাভ নয়। কোনো কিছু পাওয়ার জন্য দান করা যাবে না। তবে বলা হয়ে থাকে যে এমন কিছু জিনিস রয়েছে যা দান করা আপনাদেরকে এই পবিত্র মাঘ মাসে এড়িয়ে চলতে হবে। সেই জিনিসগুলো অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন। জ্যোতিষ শাস্ত্রে বেশ কয়েকটি জিনিসের কথা বলা হয়েছে এই মাঘ মাসে যেগুলো আপনারা দান করা উচিত নয়। জ্যোতিষদের মতে স্টিলের পাত্র আপনারা এই পবিত্র মাঘ মাসে কাউকে দান করবেন না, যেটি 2025 সালের 14 জানুয়ারি থেকে শুরু হয়েছে। বিশেষ করে মনে রাখবেন, স্টিলের বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে। এমনটা করলে পরিবারের সুখ সমৃদ্ধির খারাপ প্রভাব নেমে আসতে পারে। এর ফলে পরিবার কখনোই আপনার শুভজনক অর্থাৎ অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে এবং পরিবারে সর্বদাই অমঙ্গল, কুপ্রভাব শক্তির আগমন ঘটবে। এর ফলে পরিবারে সর্বদা ঝগড়া, অশান্তি, কলহ, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই কয়েকটি জিনিস দান করা থেকে। অবশ্যই মনে রাখবেন, আপনারা যে কোনো জিনিস অর্থাৎ ব্যবহার করা জিনিস কাউকে দান করবেন না। অর্থাৎ আপনারা যদি পুরনো বস্ত্র রয়েছে তাহলে সেগুলো দান করবেন না। যে জিনিসগুলো আপনার ব্যবহার করে অচল রয়েছে সেই জিনিসগুলো কাউকে দান করা উচিত নয়। ব্যক্তির মৃত্যুর পর তার জিনিসগুলো দান করা উচিত, তবে শাস্ত্র অনুযায়ী 1 বছর পর। কিন্তু সাথে সাথে এই জিনিসগুলো আপনারা কাউকে দান করবেন না। শ্রাদ্ধ দিন দান করা উচিত নয়। সূর্যাস্তের পর দান করা শুভ নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্লাস্টিকের জিনিস দান করা শুভ নয়। তাই অবশ্যই মাঘ মাসে এই প্লাস্টিকের জিনিস আপনারা কোনো মতেই কাউকে দান করবেন না। পবিত্র মাঘ মাসে সূর্যাস্তের পর দান করবেন না। ধর্মীয়ভাবে দান একটি পুণ্য কাজ হলেও এটি সূর্যাস্তের পর কোনো কিছু দান করবেন না। বিশেষভাবে দই, দুধ, হলুদ এবং তুলসী গাছের দান সন্ধ্যার সময় করা উচিত নয়। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। বিশ্বাস করা হয় সূর্যাস্তের পর এইসব দ্রব্য দান করলে খারাপ ফলাফল আসতে পারে, যা ব্যক্তি শারীরিক ও মানসিক কষ্টের সম্মুখীন হতে পারে। তো অবশ্যই সতর্ক থাকবেন। মৃত্যুর পর দান করা থেকে বিরত থাকবেন। যেটি আপনাদের সাথে তুলে ধরলাম সেটি অবশ্যই আপনারা যদি 1 বছর পর যদি না পারেন তাহলে অবশ্যই 13 দিন পর্যন্ত কোনো দান করা উচিত নয় পরিবারের যে কোনো সদস্যকে। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা লবণ চাইতে আসে তাকে অবশ্যই লবণ দিবেন না। এটি আপনার বাড়ির সম্পদ, অর্থনৈতিক অবস্থার পথে বাধা সৃষ্টি করতে পারে যদি আপনারা সন্ধ্যাবেলায় লবণ দান করে থাকেন। তো তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। সন্ধ্যাবেলায় ভুল করেও কাউকে এই জিনিস দান করবেন না। ধর্মীয় পুস্তক। শাস্ত্র মতে হিন্দু ধর্মের সবথেকে পবিত্রতম পুস্তক হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। শাস্ত্র মতে কোনো নাস্তিক ব্যক্তিকে কখনো ধর্মীয় পুস্তক দান করবেন না। যে ব্যক্তিকে দান করেছেন তার জন্য সেটি সঠিক কিনা তা চিন্তা ভাবনা করে আপনারা দান করবেন। আস্তিক ব্যক্তিকে ধর্মীয় পুস্তক দান করা উচিত। অন্নদান। শাস্ত্রে অন্নদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করলে ঈশ্বর প্রসন্ন হন। এর ফলে গ্রহের নেতিবাচক প্রভাব কমে। তবে ভুলেও নিজের এঁটো বা বাসি খাবার দান করবেন না। এমন করলে ক্ষুধার্ত ব্যক্তির পাশাপাশি অন্নপূর্ণা অপমানিত হয়। তাই পবিত্র মাঘ মাসে এইসব দান ভুল করেও আপনারা কাউকে দান করবেন না। আর অবশ্যই জানবেন এই মাঘ মাসে আর কিভাবে বিষ্ণুকে পুজো অর্চনা করলে আপনার পুণ্য লাভ অবশ্যই হবে। তো অবশ্যই আপনারা জানলেন যে কোন কোন জিনিস এই মাঘ মাস চলাকালীন দান করা উচিত নয়। তো অবশ্যই আপনারা এটিও জানুন যে এই পবিত্র হিন্দু ধর্মের কিভাবে বিষ্ণুকে প্রসন্ন করা যাবে।
অবশ্যই মনে রাখবেন মাঘ মাস সনাতন ধর্মের অত্যন্ত একটি পবিত্র মাস। মনে রাখবেন সূর্যোদয়ের আগে ভোরে উঠে যে কোনো নদী বা পুকুরে বা পবিত্র স্নান করুন। তা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই স্নানের জলে পবিত্র নদী গঙ্গা যমুনা নর্মদা স্মরণ করে আপনারা আশীর্বাদ প্রার্থনা করুন। স্নান করার পর ভগবান বিষ্ণুর পুজো করুন এবং পঞ্চোপচার পুজো করুন এবং যতটা সম্ভব ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করবেন। সম্ভব হলে অবশ্যই পবিত্র দিনে আপনার উপবাস রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ এবং অভাবী ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী যেসব জিনিস আপনাদের দান করতে বললাম সেই সব জিনিসগুলো দান করবেন, সাফল্যের জন্য প্রার্থনা করবেন এবং মানসিক মন্ত্র জপ করবেন। সারাদিন অবশ্যই আপনারা কাউকে খারাপ কথা বলবেন না এবং কাউকে অপমান বা ছোট করবেন না। তো অবশ্যই আপনারা জানেন যে মাঘ মাসে কোন কোন জিনিস দান করা উচিত এবং কোন কোন জিনিস ভুল করেও দান করা উচিত নয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।